হরে কৃষ্ণ। 20 ফেব্রুয়ারি ভৈম একাদশীর দিন বরাহ দেবতার আবির্ভাব তিথি। এই তিথির উপলক্ষে সমস্ত বৈষ্ণব ভক্তগণের দুপুর পর্যন্ত উপবাস পালন করা অত্যন্ত কর্তব্য। এবার আমরা জেনে নেব এই একাদশীর মাহাত্ম্যের সম্পর্কে। মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ উত্তর পুরাণে যুধিষ্ঠির এবং কৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। সেই গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। পদ্মপুরাণের নাম অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম এবং মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনোই প্রেতত্ব প্রাপ্তি হয় না, অর্থাৎ ভূত প্রেত পিশাচ যদি কখনো লাভ করে না। এই একাদশী নিয়ে এক ঐতিহাসিক কাহিনী রয়েছে, যা তোমাকে এখন আমি বলতে চলেছি। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিল। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিল। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিবাহ করত। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্রের ইচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী এবং পুষ্পবন্তী নামে তার একটি কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতির সেই সভায় যোগদান করছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয় চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পরের প্রতি কামাসক্ত হয়ে পড়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, হে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচজনী লাভ করে মর্তলোকে নিজে দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন। পিশাচত্ব প্রাপ্ত হয়ে তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এভাবে অতি কষ্টে তারা দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আমরা কখনোই পাপকর্ম করব না। এইভাবেই চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসত বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করল। স্মৃতির প্রকোপে অনিদ্রা রাত্রি অতিবাহিত হলো। পরের দিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যের ফলে তোমাদের এই পিশাচতত্ত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো তা আমাকে বলো। তখন মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্যের প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, এখন থেকে তোমরা আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত, যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদের কাছেও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। তখন কৃষ্ণ বললেন, হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সকল প্রকার দানের ফললাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হতে লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস করা যায় এই একাদশী ব্রত পালন করলে। এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। এই ছিল জয়া একাদশী বা ভৈমী একাদশীর মাহাত্ম্য। আজকের ভিডিও এই পর্যন্ত।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা যারা একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী ব্রতে উৎসাহিত করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।